আগের দিনের ব্লগটা ঠিক যে টাইমে শেষ করেছিলাম আর আজকে আমি ঠিক সেই টাইমেই শুরু করব। দেখো বিছানায় অনেক জিনিসপত্র নিয়ে বসেছে, আপাতত ও বই পড়ছে। আর বইটার অবস্থা দেখো, 3 টুকরো করে দিয়েছে। আর ওর পেছনে ছিল টেবিল, এতক্ষণ কিন্তু ও লেখা করছিল। এদিকে ওর সেই সুন্দর গাড়ি পড়ে রয়েছে। আর ওয়েদারটা আজকে কিন্তু বেশ ভালো, চারদিকে যদিও ভেজা কাপড়, পুপু যেহেতু এখনও হুসু করে, কোনো ব্যাপার না। তো মেঘলা ওয়েদার, প্রচুর বৃষ্টি পড়েছে, সকালে খুব বাজ পড়ছিল, তার জন্য পুপু কিন্তু অনেক ভয় পেয়েছে। এদিকে ওই যে জানলায় পুপুর খাবার আমি রেডি করেছি, খাওয়াবো। মানে আগের দিন যখন ভিডিওটা শেষ করেছিলাম তখন পুপুকে খাওয়াচ্ছিলাম, আর আজকে আমি শুরু করছি পুপুর খাওয়ানো দিয়ে। চলো এখন পুপুকে খাইয়ে নিই। অনেক কষ্টে একা হাতে পুপুকে এই খাবারটা খাওয়াতে পেরেছি। এইদিকে দেখো টাইম কত হয়েছে। তো 2:30 মতো বাজে, কিন্তু অমল এখনও আসেনি। আর যখনই ও বেরোবে তখনও আমাকে একটা ফোন করে। আর এদিকে উপরে আমি বুবুর খাবার ছাড়া অন্য কোনো রান্না করিনি, তাই মা যা রান্না করছে সেটাই খাবো আর নিচে যাবো। তো অলরেডি 2:30 বেজে গেছে আর অমল এখনও আসেনি। যদি ও বেরোবে তখনই ও ফোন করবে। তো বুবুকে আমি কিন্তু ফোন দেখতে দেখতে খাইয়ে নিলাম। এদিকে দেখো বুবু কি বলছে, কিছু বলছো? এটা কি হচ্ছে? 3টে বাজে, 3টের সময় গিয়েছিলাম খেতে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মনে হচ্ছে একটু মানে বাইরে যাই, ছাদে, খুব ভালো লাগছে। কি হচ্ছে না? হোয়াট ইজ দিস? ব্লগ চালাও। চালাবে? তো দিয়ে দাও গা এটা। কোনো ব্যাপারই না ওর কাছে, ওর নতুন জিনিস ক্ষণিকের অতিথি, ক্ষণিকের অতিথি মানে কিছুক্ষণের জন্য ওর কাছে ভালো লাগে। তোকে ওর জন্য বলি, ওর জন্য কিচ্ছু কিনিস না, কিচ্ছু কিনিস এই না। চার্জ হয়েছে? দেখবে কোথায় মানে আছে? কোথায় আছে সেটা তো নিয়ে এসো, যাও। কি হলো, খুঁই খুঁই করছে কেন? তোর কাছে যাবে বলেই তো কুকি করছি। চলো তুমি এই বিছানাটা একটু পাতাও করে দাও তো, বুবু অনেক হুসু করেছে। প্লাস্টিকটা দিবি নাকি? চলো, এই প্লাস্টিক ওখানে রাখা থাকে, বিছানা গরম হয়ে যায় বলে আমরা মাঝে মাঝে তুমি পারবে নাকি করতে? ও বিছানা করে দেয়, চাদর পাতি পাতি করে দেয়। সরে যাও, সরে যাও, সরে যাও। কাজ বাড়াচ্ছে। সরে এসো বাবু, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সরে এসো, সরে এসো। পাতাও করি, তারপর আমরা এখান থেকে দেখবো বৃষ্টি দেখবো। ছাড়ো, 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 ছাড়ো। অমনি করে না বাবু, দেখি সরে দর করে বিছানা পাতা হয়ে গেছে, যেটা মিস্টার অমল গড়াই পাত্তি দিয়েছো, পাত্তি, তাই তো? পাতাও, পাতাও, হুম, পাতাও, পাতাও। ওই দেখো, ওকে দেখো, ওকে দেখো। ওটা ওটা, এই 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 এরপর কি হবে তুমি? টিকা হবে। কোথায় টিকা হবে? কেমন করে দেখাও তো, দেখাও, দেখাও একবার টিকা হয়, দেখাও কেমন করে টিকা হয় তুমি, একবার দেখাও তো, একবার দেখাও। ওই দেখো, মা দেখবে, মা দেখবে, মা দেখবে, একবার দেখাও। সন্ধে 7টা বেজে গেছে, অমল চলে গেছে নিজের কাজে। আর আমি বুবুর জন্য একটু পাউরুটি ডিম দিয়ে এটা খাবার বানিয়ে দিলাম। চলো দেখি কেমন খাই ও। অবশ্য এখানে 3টে পিস পাউরুটি আছে, ও একটা খাবে, বাকি দুটো আমি খাবো। দিনটা ছিল কিন্তু খুবই রেনি, আর চারদিকে তাকে বিছানাটা লন্ডভন্ড করে দিয়েছে বুবু। আর বুবুর জামা কাপড় আমি চারদিকে শুকাতে দিয়েছি, মানে ফ্যানের হাওয়া যতটুকু শুকায়। তো চলো এগুলো আবার একবার গোছানোর চেষ্টা করি আমি। তো এই মোটামুটি একটু ফাঁকা করলাম আর কি। বিছানায় গিজিমিজি থাকলে আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, সবসময় গিজিমিজি হয়েই থাকে। যাই হোক, চারদিকের কাপড় চোপড়ও কিছুটা বাগিয়েছি। আর বুবু কিন্তু ছাদে গেছিলো, সেখান থেকে কতগুলো নয়ন তারা ফুল তুলে এনেছে, আর এখন সেগুলো নিয়ে দেখো খেলা করছে। একটু ভালো করে দিই। কেন তাহলে না ডিগা হও না, এখন ডিগা হও বালিশ।
এই দুনিয়ায় কার বাচ্চা এরকম আমার জানা নেই, মনে হয় না কারোর বাচ্চা এরকম আছে যে তেল মাখতে চায় না, মালিশ নিতে চায় না। এই আমার ছেলেটাই একমাত্র যাকে এত ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে সুজিয়ে একটুখানি তেল মালিশ করতে হয়, মাথায় বলো পায়ে বলো কিছুতেই তেল নিতে চায় না। অনেক টাইম হয়ে গেছে, 9টা মতো বাজতে চললো। দেখি বাবু, এদিকে আসো, চলো ঘুরি ঘুরি যাবো, চলো হাত ধরো। এখন বাজে 9:25। নিচে রেখে আসলাম কিছুক্ষণ বাইরে ঘোরানোর পর। এবার তো 9:30টার সময় বুবুকে আবার খাবার খাওয়াতে হবে, কারণ ও সেই সন্ধ্যের সময় টিফিন করেছে, তোমাদের দেখিয়েছি ও সেই পাউরুটি খেয়ে আছে। তো এখন ওর খাবার বানাবো, আর তার সাথে এখন কিছু এডিট আছে যেগুলো আমাকে এই সময় সেরে নিতে হবে। আদারওয়াইজ রাতেও আমি আজকে আর কোনো রান্নাবান্না করবো না। পুপুর জন্য আজ ভাবছি একটু পায়েস বানাবো, আর এই সাবুটা ভিজতে দিয়ে রেখেছিলাম সেই সকাল থেকে, চলো দেখি। এমনিতেও এটা খুব একটা ভালো খায় না। এখন বাজছে রাত্রি 11টা বাজতে 5 মিনিট বাকি, আর এখন যাচ্ছি নিচে খাবার খেতে। মাঝখানে বুবুকে খাইয়েছি, একটুখানি খেলিয়েওছি, যেগুলো আপডেট দিতে দেয়নি বুবু, মানে ফোনটা ও দেখতে পেলেই ওর নিজের ভিডিও দেখতে চাই, মানে যে গ্যালারিতে আমরা ব্লগগুলো রেকর্ড করি যেখানে ও আছে সেই সমস্ত ভিডিওগুলো দেখতে ওর বেশি ভালো লাগে। তো অনেক রাত হয়েছে, চলো নিচে যাব, খাবার খাবো, তারপর সুখের ঘুম দেব। নিচ থেকে আমরা রাতের খাবার খেয়ে এসেছি, আর পুপু দেখো কি খেতে শুরু করেছে, ওর এখন এইটা বায়না। তো এখন টাইমটা দেখো কটা বাজে, 12টা বাজতে 10 মিনিট বাকি, আর এখন ওর মুড়ি খেতে ইচ্ছে হয়েছে। তো তাই বাটির মধ্যে মুড়ি দিয়েছি আর সেটা বিছানার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, কারণ ও যতক্ষণ পারবে খাবে, তারপর ঘুমাবে।